নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো প্রথমেই তো বলেছিলাম নবমীর দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম বনগাঁতে ঠাকুর দেখব বলে। বনগাঁয় আমার বাপের বাড়ি, তো ওখানে চলে এসেছিলাম। তো এই যে রাত্রিবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। একটু রাত করেই বেরিয়েছিলাম যাতে একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি ফাঁকা তো নয়, বরঞ্চ প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষের ভিড়। এই রাজপথে প্রচুর মানুষের ভিড় রয়েছে। তো চলুন আমার সঙ্গে আপনারাও বনগাঁর ঠাকুরগুলো দর্শন করে নিন। তো এই যে যেতে যেতে দেখুন এই প্যান্ডেলটা, তো এর ভেতরে আর ঢুকেনি, বাইরে থেকেই একটু ভিডিও করে ফটো তুলে নিয়েছি। আর দেখুন কত ভিড় তখনও রাস্তায়। তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 12টা থেকে 12:30। একটু রাত করে বেরিয়েছিলাম যাতে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি, কিন্তু দেখুন মনেই হচ্ছে না যে এখন রাত্রির 12টা থেকে 12:30 বাজে। তো প্রচণ্ড ভিড়। তো কোনো রকমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন প্রতাপগড়ের মাঠে। তো ওই প্যান্ডেলটা প্রথমে দর্শন করে নেব। এই দেখুন রাস্তায় কি পরিমাণে মানুষের ভিড়, আর লাইটিংটা কতটা সুন্দর করেছে। তো হাঁটতে হাঁটতে বাবিনের পাটা একটু ব্যথা হয়ে গিয়েছিল। এই যে বাবিন বাবার ঘাড়ে করে ঘুরতে ঘুরতে যেতে লাগলো। আর দেখুন প্রতাপগড়ের মাঠের সামনে কি প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়। তো অনেক কষ্টে সৃষ্টে আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। তো এই দেখুন প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। তো আমার আগের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বলুন তো এই প্যান্ডেলটা আমার ব্লগে তো কোন দিনের প্যান্ডেলের সঙ্গে ম্যাচ খাটছে। তো অশোকনগরেও কিন্তু এরকম একটা প্যান্ডেল করেছিল, তো ওই প্যান্ডেলের সঙ্গে কিন্তু এই প্যান্ডেলটা বনগাঁর প্রতাপগড়ের প্যান্ডেলটা কিন্তু অনেকটাই মিল রয়েছে। আমার তো এটাই মনে হলো। আপনারা অবশ্যই জানাবেন যে অশোকনগরের প্যান্ডেলটা আর এই প্রতাপগড়ের প্যান্ডেলটা একই কি না। তো এই যে মণ্ডপের ভেতরে অনেক কষ্টে সৃষ্টে ঢুকেছি, আর দেখুন কি পরিমাণে ভিড়। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো তার মধ্যেই ভেতরে ঢুকে একটু ফটো একটু ভিডিও তুলে নিলাম কোনো মতে, তারপর ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এই দেখুন এখানে তো বাচ্চাদের মনের মতো সমস্ত নাগরদোলা রয়েছে। বাচ্চারা তো এখানে আসলে আর কিছুই চায় না। বাবিনকে তো বাড়িতে নিয়ে যেতে পারলাম না, ওর বায়না ওর নাগরদোলা চড়বে। তো টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর দেখুন নাগরদোলার লাইনেও কিন্তু প্রচণ্ড ভিড়, এখানেও প্রচণ্ড ভিড় মাঠের মধ্যে। আর অনেক রকমের নাগরদোলা এসছে। বাচ্চাদের এখানে আসলে খুবই ভালো লাগবে, বাচ্চাদের খুব প্রিয় একটি জায়গা এখানটায়। তো এখানে আমরা সবাই মিলে বসে গল্প করি, মজা করি এই মাঠে বসে। খুব সুন্দর কিন্তু সময় কেটে যায়। তারপরে এই যে আমাদের সময় চলে এসেছে, তো আমরা সবাই মিলে বসে পড়েছি নাগরদোলাতে। বাবিনের বাবা আর ওঠেনি, আমি, বাবিন আর বাবিনের দিদি আর সঙ্গে উঠে পড়েছি। ওর নাম রাহি, তো আমার দিদির মেয়ে। তো এই যে আমরা তিনজন মিলে নাগরদোলাটায় উঠে পড়েছি। আর বাবিন তো দিদি আর পাশে বসবে বলেই বায়না। তো এই যে দিদি আর পাশে বসে নাগরদোলাটা চড়ছে। বাবিন কিন্তু নাগরদোলা চড়তে প্রচণ্ড ভালোবাসে, ও একদমই ভয় পায় না, বরঞ্চ আমার ভয় লাগে নাগরদোলায় উঠতে, কিন্তু ও কিন্তু খুব মজা পায়। দেখলেই বুঝতে পারছেন ও কতটা মজা করে নাগরদোলাটা চড়ল। তো নাগরদোলা চড়া শেষ হয়ে গিয়েছে, এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু ফুচকা খেয়ে নেব। তো দেখুন একটু ফুচকা খেয়ে নিচ্ছি। অত রাত্রি হয়ে গেছে দেখে মনে হচ্ছে না। এখন কিন্তু রাত্রি প্রায় বাজে 1টা থেকে 1:30। আর দেখুন মাঠের মধ্যে কি পরিমাণে মানুষের ভিড়। তো ফুচকা খেয়ে নিয়ে তারপরে আমরা আবারও হাঁটতে শুরু করেছি পরের মণ্ডপের দিকে। তো এই যে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি পরের মণ্ডপে। এই মণ্ডপটা প্রায় পাশেই ছিল, আর দেখুন খুব সুন্দর করেছে কিন্তু এই মণ্ডপটা। তো এবার মণ্ডপের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। আপনারাও চলুন আমার সঙ্গে, মণ্ডপটা একবার দর্শন করে নেবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বনগাঁর পুজো তো খুব সুন্দর হয়, খুব দারুণ করে বনগাঁর পুজো, ওই জন্যই প্রচুর মানুষের ভিড় হয় এখানে। আর এই দেখুন বাবিন এখানে একটু স্টাইল মেরে ছবি তুলে নিচ্ছে, ফটো তুলে নিচ্ছে। আর আমিও একটু বাবিনের সঙ্গে হাঁটতে শুরু করেছি, একটু ভিডিও করে নিচ্ছি। তো খুব সুন্দর লাগলো। তারপর এখানে খুব সুন্দরভাবে
প্রতিমাটা দর্শন করে নিয়ে আস্তে আস্তে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেব। আরও কয়েকটা ঠাকুর দেখেছি, সব ভিডিওটা আর দিলাম না। তো এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখুন কতটা ভিড় তখনও রাস্তায় রয়েছে। তো আস্তে আস্তে দেখি এই মথুরা কেকগুলো বসেছে। তো এই মথুরা কেকগুলো খেতে তো খুব ভালো লাগে, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়, তো খুব ভালো লাগে খেতে গরম গরম। তো একটু মথুরা কেক নিয়ে আসার পথে বাবিনের বায়না, ওকে বাজি কিনে দিতে হবে, তো ওর জন্য কয়েকটা বাজি কিনে দিলাম। আর এদেরকেও দেখতে পেলাম, তো ওদেরকেও দুটো বাজি কিনে দিলাম। ওদের মুখ দেখলেই বুঝতে পারছেন ওরা কতটা খুশি বাজিটা পেয়ে। তো আপনারাও যদি রাস্তায় এরকম বাচ্চাদের দেখতে পারেন তো ওদেরকে অবশ্যই একটু কিছু কিনে দেবেন, ওরা কিন্তু খুব খুশি হবে। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই, বাই বাই।